আজকে তুমি কি ভেবেছিলে পিঙ্কি পাল, যে জোর করে প্রীতমের ঘাড়ে রিমিকে ফেলে দিয়ে তুমি ভালো থাকবে? আজকে তুমি ভালো থাকতে পারছো? তিনটে জীবন নষ্ট করে দিলে, তিনটে জীবন। না তোমার মেয়ে কখনো ভালো থাকবে, না প্রীতমকে তুমি ভালো থাকতে দিলে, না দিশানিকে ভালো থাকতে দিলে। তোমার এই 11 মাসের এই যে মূল ব্যাপারটার জন্য আজকে তিনটে জীবন কিন্তু নষ্ট। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা যায় না, যায় না, কোনো দিনও যায় না। জোর করে কারোর ঘাড়ে ফেলে দিলেই যে সে ভালোবাসতে তাকে বাধ্য হবে, এমন কোথাও কোনো জায়গায় লেখা নেই। ভালোবাসা একতরফা কখনো হয় না। আমি মানছি হয়তো রিমির মেডিসিন হলো প্রীতম, তাই যদি হবে তাহলে এই 11টা মাস তুমি মা হয়ে তুমি জানতে না যে তোমার মেয়ের মেডিসিন প্রীতম? তাহলে তুমি কেন 2 মাস 3 মাস 6 মাস এতদিন দেরি করলে? হ্যাঁ, তুমি তো মা, তোমার তো আগে জানা কথা যে তোমার মেয়ের মেডিসিন হলো প্রীতম। জোর করে ঘাড়ে ফেলে দিয়েই ভালোবাসা যায় না, ঠিক আছে? 11 মাস অনেক টানাপোড়েন গেছে। আজকে দিশানির যে অবস্থা, সত্যি একটা মেয়ে হয়ে সে যে কত কষ্ট সহ্য আর তোমাদের জন্য করবে বলতে পারো? হ্যাঁ, তারও তো মন বলে কিছু আছে, সেও তো মানে রক্তে মাংসে গড়া মানুষ নাকি? শুধু তুমি তোমার নিজের মেয়ের স্বার্থের কথা ভাবলে, আর সে যে 11 মাস ধরে, হ্যাঁ, সকাল বিকেল সন্ধে দুপুর তার বাড়িতে কাটানো, থাকা খাওয়া, গল্প করা, ঘুরতে যাওয়া, হ্যাঁ, সে মেয়েটার মন থেকে সেই সব স্মৃতিগুলো কী করে পুঁছবে বলতে পারো? হ্যাঁ, তোমার মেয়ের থেকেও বেশি স্মৃতি আমার মনে হয় প্রীতম দিশানির আছে। দিশানির মনে প্রীতমের জন্য রয়েছে, আর প্রীতমের মনে দিশানির জন্য রয়েছে। জোর করে না কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু হয় না। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। বং কলকাতার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি। ভালোবাসা কি কখনো একতরফা হয়? আমার তো মনে হয় না ভালোবাসা একতরফা হয়। তুমি মা, তোমার তো এটা বোঝা উচিত যে আজকে 11 মাস ধরে যখন থেকে তোমার মেয়ে প্রীতমের বাড়ি থেকে চলে এসছে, সে ডিভোর্সের জন্য একদম মানে মুখে, তার আগের দিন তুমি তাকে দিয়ে আসলে। আর 11 মাস ধরে যে মেয়েটা প্রীতমের সঙ্গে ওঠা বসা খাওয়া, হ্যাঁ, তাদের মেন্টাল, হ্যাঁ, তাদের বন্ডিং সবটাই আমরা দেখেছি। তার মায়ের সঙ্গে, মানে প্রীতমের মায়ের সঙ্গে আনন্দ, তার বাবার সঙ্গে বলো, তাদের ফ্যামিলির সঙ্গে বলো, কতটা বন্ডিং আছে সেটা আমরা প্রতিটা পদে পদে কিন্তু দিশানি আমাদের বুঝিয়ে দিয়েছে। 11 মাস তুমি কোথায় ছিলে পিঙ্কি পাল? কোথায় ছিলে? যদি তোমার মেয়েকে ফেরাতেই হতো তাহলে তুমি 11 মাসে 3 মাসের মধ্যে ফেরোতে পারতে, 6 মাসের মধ্যে ফেরোতে পারতে। কেন তুমি ফেরালে না? আজকে তোমার মেয়ের যেমনি জীবনের দাম আছে, যেমনি তোমার মেয়ের ভালোবাসার একটা অধিকার আছে, তেমনি কিন্তু আমার মনে হয় না জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায়। আজকে যদি সত্যি প্রীতম রিমিকে তুমি জোর করে ঘাড়ে বসিয়ে দিয়ে গেছো বলেই যে রিমিকেই ও ভালোবাসবে, এটা কখনো সম্ভব নয়। আজকে যদি ও মনে করে যে আমার দিশানির প্রতি ভালোবাসা বেশি আছে, ও সারা জীবন দিশানিকেই ভালোবাসবে, রিমির প্রতি হয়তো কর্তব্য পালন করবে, রিমির সঙ্গে হয়তো থাকবে, সেটাকে ভালোবাসা বলে না। তুমি একটা মা, আজকে তুমি কাঁদছো, সেদিন কোথায় ছিল? সে দিনটা কোথায় ছিল যেদিন তুমি কাটা ছোড়াছুড়ি করেছিলে, তাদের ফ্যামিলিকে নোংরা বলেছিলে, খারাপ বলেছিলে, তোমার মেয়ের সঙ্গে তালে তাল দিয়েছিলে? কেন করেছিলে তাহলে? হ্যাঁ, আজকে ভাইটিতে এসে এই যে বলছো মেয়েকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, কেন? আজকে তুমি একটা মা, তুমি যদি নিজে স্ট্রং না হও না, তোমার মেয়েকেও তুমি কখনো স্ট্রং করতে পারবে না। আজকে তোমার মেয়ে চায় যে সে প্রীতমের সঙ্গে সংসার করুক, প্রীতম তার জীবন, প্রীতম আজকে প্রীতমের সঙ্গে আছে বলেই ও মেডিসিন খাচ্ছে না। তাহলে এটা 11 মাস আগে কেন করনি? 11 মাস পিঙ্কি পাল আগে কেন ভাবনি যে আমার মেয়েটার মেন্টাল ওষুধ হলো প্রীতম, আমার কোনো ডক্টরের দরকার নেই, প্রীতম থাকলে আমার মেয়ে সব কিছু ঠিক। এখন নাটক করতে বসেছো। একটা মেয়ে বাড়ি ছাড়া হয়ে বসে রয়েছে, সেটাকে কি করবে? তার মেন্টাল অবস্থা কেমন তুমি চিন্তা করতে পারছো? তুমি চিন্তা করতে পারছো? তুমি তো একটা মা, শুধু নিজের মেয়ের দিকটা চিন্তা করলে, আর আরেকটা মেয়ে যে দিনের পর দিন তাদের সঙ্গে থাকলো, উঠলো, বসলো, খেলো, ঘুরলো, তার মনে যে কতটা ব্যথা হয়েছে। তোমার মেয়ে যদি এতটা পাগল হয় তাহলে তার সেই মেয়েটার কি অবস্থা দিশানির? তুমি মা হলে পরে কখনো নিজের মেয়ের সংসারে দাখিলা মানে গিরি করতে না। মেয়েকে নিজের মেয়ের মতো থাকতে দিতে, মেয়ের সঙ্গে ঝগড়া হোক, অশান্তি হোক, যা কিছু হোক, সেটা তারা বুঝতো, তাদের ফ্যামিলি বুঝতো, প্রীতম রিমি বুঝতো। তোমরা ঢুকতে গেছিলে কেন? তোমরা তো তখন ভিউজ টাকার মোহে অন্ধ হয়ে গেছিলে। আজকে কেন বলছো? আমরা জানি হয়তো তুমি জোর করেই আজকে প্রীতমের ঘাড়ে ফেলে দিয়ে গেছো রিমিকে, কিন্তু রিমিকে কিন্তু ও খুব একটা যে মানে ভালোবাসার ইয়েতে মানে এ করে তা নয়। যেটা আমরা সত্যিকারে দেখেছি রিয়েলিটি, যে দিশানি প্রীতমকে বা প্রীতম দিশানিকে যেভাবে ভিডিও করেছে, রিলস করে, তাদের ভেতর কিন্তু একটা সুন্দর বন্ডিং রয়েছে, সুন্দর একটা মিষ্টি ভালোবাসা রয়েছে, যেটা কিন্তু তোমার মেয়ের সঙ্গে আমরা খুঁজে পাই না। আমি জানি না আমার সঙ্গে সবাই একমত হবে কিনা, খুঁজে পাই না। মনে হয় কেমন যেন ছাড়ো ভাব। তো এটাই বলবো যে জোর করে কারোর ঘাড়ে ফেলে দিলেই আর একতরফা কোনোদিনও ভালোবাসা হয় না, ঠিক আছে না? কোনোদিনও হয় না।
মনটা যেখানে দেবার সেখানেই সে দেবে। আর একটা কথা জানবে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, ওটা ঠিকই হয়ে গেছে, ঠিক আছে, হতে পারে তোমার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু মনটা তার না অন্যদিকে পড়ে রয়েছে দিশানির কাছে। সত্যি দিশানি আর ওইটুকু একটা মেয়ে কত সহ্য করবে বলো, তোর কত সহ্য ক্ষমতা? বাড়ি ছেড়ে, ফ্যামিলি ছেড়ে, নিজের সব কিছুকে ছেড়ে সে একটা কলকাতার বুকে ওরকম একটা জায়গায়, যাই হোক হয়তো সে সেফলি আছে, ভালো আছে, কিন্তু তার কতটা মনের কষ্ট থেকে সে আজকে নিজের বাড়িটাকে ছেড়ে দিয়েছে। সে সব কিছু ভুলতে চলে এসছে, সমস্ত কিছু। অত কি সহজে ভোলা যায়? সব স্মৃতি কি ভোলা যায়? কিছু তো মনের গভীরেও রয়ে যায়। তো চলো এইটুকুই বলবো, জোর করে কোনোদিনও ভালোবাসা হয় না, আর যাই হোক কোনো দিনও হয় না জোর করে তুমি কারোর ঘাড়ে ফেলে দিয়ে গেলেই যে জোর করে তোমাকে প্রীতম রিমিকে ভালোবাসবে, এটাও হয় না।